হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো নিরামিষ পটল ছেচকি। এই রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তার জন্য পটল কেটে নিয়েছি, আর এদিকে আছে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। এবার পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ এবার মেখে নেবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে নেবো। কড়াতে আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছি, এটা সাদা তেলে রান্না হবে। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো নুন হলুদ মাখানো। এবার লাল লাল করে আমরা ভেজে নেবো। পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই তেলেতেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার চেরা কাঁচা লঙ্কা টমেটোগুলো দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। উপর থেকে কাটা আলুগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নেবো। এতে হলুদ ব্যবহার হবে না, এটা সাদা রঙের হবে। একটু ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে জল দিয়ে দেবো যাতে আলুটা নরম হয়। আমরা এই ছেচকিতে হলুদ দিই না, সাদাই করি, কিন্তু অনেকে হলুদ দিয়েও করতে পারেন। এবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা নরম হয়ে যায়। গ্যাস কমিয়ে নেবো। এবার ঢাকনা খুলে দেখি আলুটা গলেছে কিনা। আলু গলে গেছে, এবার ভাজা পটলগুলো দিয়ে দেবো। আমরা একটু সামান্য মিষ্টি দিই, আমরা যদি মিষ্টি না খেতে চান তাহলে দেবেন না। সামান্য একটু মিষ্টি দিয়ে দিই। আমাদের রেডি হয়ে গেছে পটল ছেচকি, এবার ঢেলে নেবো। এটা একটু ঝোলঝোলই হয়, আমরা যদি একটু শুকনো খেতে চান তাহলে একটু মানে শুকনো করতে পারেন। আর এটা রুটি পরোটা দুটোর সঙ্গেই ভালো লাগে। আর আপনারা এই রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।